নমস্কার বন্ধুরা, তাঁতি ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো পাটিসাপটা। তো দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর পাটিসাপটাটা দেখতে লাগছে আমার। এখানে দুটো বড় সাইজের নারকেল আমি কোড়া করে নিয়েছি। এরপরে একটি কড়াইয়ের মধ্যে আমি সেই নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। এটা কিন্তু পুরো পিওর খেজুরের গুড়, খেজুরের রস দিয়ে চোখের সামনে আমার বানানো হচ্ছিল, সেখান দিয়ে কিনে নিয়ে আসা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি নারকেলের সাথে খেজুরের গুড়গুলোকে। যদি মনে হয় পাকটা একটু কম হচ্ছে, তাহলে কিন্তু আমি এর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর কোনো সমস্যাই থাকবে না। আমি এখানে 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধগুলো ইউজ করছি, তো আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আঠালো ভাবটা কিন্তু চলে আসবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। যখন দেখা যাবে কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে আসছে, তখনই কিন্তু রেডি। তো দেখো এরকম দেখতে হয়েছে। এরপর ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে বড় কফি মাগের 1 কাপ আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো, 1/2 কাপ নিচ্ছি সুজি, আর আমি 1/2 কাপ নিয়ে নেব ময়দা। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, 1.5 চামচ নুন ইউজ করেছি। এরপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলিকে। আবার সেই আখের গুড় আমি দিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারটার কালার একটু বাদামি কালারের হয়। ভালো করে মিক্স করে নিয়ে আমি নর্মাল টেম্পারেচারে রাখার জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে পারেন, অথবা দুধ দিয়েও গুলে নিতে পারেন। তো আমি যথারীতি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। এরপর দেখে নাও, ব্যাটারটা গোলার পর এরকম হয়ে গেছে আমার ব্যাটারটার কনসিস্টেন্সিটা। বেশি মোটাও না আর বেশি পাতলাও না, এরকম ঠিক আমার কনসিস্টেন্সিটা দেখে নাও। তো এরপর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1 হাতা করে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে আমি একটু লম্বা শেপ মতন করে নিচ্ছি, যাতে আমার সাইডে পুরটা দিতে সুবিধা হয় আর খুন্তির সাহায্যে ওঠাতে সুবিধা হয়। তো দেখো উপর থেকে এরকম বাবলস আর ফুটো ফুটো হয়ে গেলেই আমি এক সাইডে পুরটা দিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে আমি একটি খুন্তির সাহায্যে সেই সাইডটা দিয়ে ভালো করে আলতো হাতে আমি উল্টে নিলাম। ভালো করে আলতো হাতে কিভাবে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা। তো এইভাবে আরেকবার একটু ঘুরিয়ে নিলেই আমার রেডি পাটিসাপটা। তো এইভাবে 2 সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আবারও আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আবারও তেল ব্রাশ করে আবারও দিয়ে দিলাম ব্যাটারটা 1 হাতা, আবারও একটু ঘুরিয়ে নিয়ে লম্বা শেপ আমি করে নিলাম। এরপরে সেম ফুটো ফুটো হয়ে গেলে আবারও পুরটা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পাটিসাপটার মধ্যে কিন্তু এই ব্রাউনিশ কালারটা কিন্তু এই গুড়টা দেওয়ার কারণেই হয়েছে। তো আমি আর কথা বাড়ালাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক কমেন্ট করো। আসবে পরবর্তী নতুন আলাদা রেসিপির সাথে।